ওরে আল্লাহ, কত বড় বাড়ি! যাক, আমার 9 বছর বিদেশ থেকে তাহলে সার্থক হয়েছে। আমার ভাই বিদেশ থেকে প্রতি মাসে মাসে পাঠানো টাকা দিয়ে আমার পছন্দের বাড়িটাই করেছে। আমার ভাইয়ের আগে গুড়াই চয়েস বলো, এটা আমি জানতাম। এ ভাই, কিন্তু এত সুন্দর বাড়ি করেছে এটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। ভাই, না, বাড়ির ভিতরে ঢুকে যায় না ডেকে। এ ভাই, আপনি কিটা বাড়ির মধ্যে ঢুকতেছেন কেন? আমি কিডা মানে? আমার বাড়ি আমি ঢুকতেছি, আপনি কিডা? আমার বাড়ি এসে আবার আমার কাছে জিজ্ঞেস করতেছেন আমি কিটা? আপনার তো মাথায় সমস্যা আছে, আপনি ভুল বাড়ি আছেন, এখান থেকে যান। ভুল বাড়ি আইছি মানে? ভাই, আমার স্মৃতিশক্তি এতটাও লোপ পায়নি যে আমার জন্মস্থান, আমার ছোটবেলা থেকে বাইরে উঠে বাড়ি আমি ভুলে যাব। হ্যাঁ, হয়তো বা একসময় এই জায়গায় আমাকে টিনের ঘর ছিল, কিন্তু আমি আমার ভাইয়ের কাছে টাকা পাঠাই আমার ভাই আমার জন্য এই বাড়িটা করেছে, আমার ভাইয়ের জন্য এই বাড়িটা করেছে। আপনি সরে যান, আমি আমার ভাইরে ডাক দিচ্ছি। আমার ভাই আসলে আপনি প্রমাণ পেয়ে যাবেন এই বাড়িটা কার। এ ভাই, এই মেয়ে, কোন যাচ্ছেন? যান, বেরোন এখান থেকে। এ ভাই, এই সর, আমার বাড়ি আমি যাবো। বেরো এখান থেকে, বেরো। কেমন করতিস কেন? কি রে এমন, তুই বিদেশ তো চলে আসি? এ ভাই, আমি আইসি মেলা কোন এসে এই বাড়ির সামনে, ওই লোকটা আমার যুক্তি দিচ্ছে না। আর করছে কি, এই বাড়ি নাকি ওর, আমার বাড়ি না নাকি এই ডে ওর। কিছু কদিন ও কিডা? ঠিকই তো কয়েছে আমার শালা, এ বাড়ি তো তোর না, এ বাড়ি কি তোর? এ ভাই, এ বাড়ি আমার না মানে? তুই মজা করতেছিস আমার সাথে? এ বাড়ি আমার না হলে তাহলে আমি বিদেশ থেকে যে তোর কাছে টাকা পাঠাইছি ওই টাকা দিয়ে কোনে বাড়ি করেছি? তুই বিদেশ থেকে কোনে টাকা পাঠাইছিস রে? তুই যে সামান্য কয়টা টাকা পাঠাইছিস সেই টাকাতে দিন আসত করিস, যেই টাকা ঋণ করে তোরে বিদেশ পাঠাইলাম। এই শুনিছিস, যার মুখতে শুনতে যালি তার মুখতে শুনিছিস এ বাড়ি কার? যা এবারে যা। ও বিয়াই, এ ভাই তোর আমার সাথে মজা করতেছিস ক? এ ভাই, আমি তো আমার বাড়ি কইনি, এটা তো তোর বাড়ি মানে আমার বাড়ি, আর আমার বাড়ি মানেই তোর বাড়ি। এ ভাই চল, আমার খুব গরম লাগতেছে, আর কি মারিস নে। ও ভাই, ব্যাগটা ধরেন, চলে। হই, দুধ তোর ব্যাগ, তোর সাথে কিটা মজা করতেছে? এই দুলো ভাই, কিছু বলেন না কেন? শোন, তুই বিদেশে আইছিস ভালো কথা। এই বাড়ি আমি, তোর ভাবি, আমার শ্বশুর শাশুড়ি, আমার শালা শালার বউ, আমরা সবাই একসাথে থাকি। এই বাড়ি আর রুম ফাঁকা নেই। তুই বিদেশে আইছিস, অন্য জায়গায় একটা রুম দেখে থাকতে লাগ, তারপর চলে যা। তারপরেও আমার এই জায়গায় এসে সংসারে অশান্তি বাতাস না। এ ভাই, আমি তোর বাড়ি অশান্তি করতে আসিনি, আমার বাড়ি আমি আইছি। প্রবাসে ছিলাম, মনে মনে একটা স্বপ্ন ছিল যে নিজের বাড়ি যাব, নিজের বাড়ির ছুটিতে আনন্দ উল্লাসে ভাই ভাবির সাথে কাটাবো। কিন্তু তুই তো দেখতেছিস দেশে আমারে বাদ দিয়ে তোর শ্বশুর শাশুড়ি শালা বউরে নিয়ে আলাদা একটা সংসার পাইতে নিছিস, আর আমার পাঠানো টাকা দিয়ে বাড়ি করেছিস, কিন্তু আমার জন্য একটা রুম বানাসনি। তুই আবার করছিস? তোর টাকা দিয়ে বাড়ি করেছি? তোর পাঠানো টাকা দিয়ে কি করেছি তোর কলাম না? কি করেছিস তুই আমার পাঠানো টাকা দিয়ে? আমার পাঠানো 40-45 লাখ টাকা দিয়ে কি তুই দিন শোধ করেছিস, ঋণ শোধ করেছিস? আমার মালয়েশিয়ায় পাঠাতে কি 40-50 লাখ টাকা খরচ হইলো? পাঠালি তো 5-4 লাখ টাকা খরচ করে, তাও কি সবকিছু ঋণ করা ছিল? আমার বাপের জমানো টাকা ছিল, ঋণ করে তো মাত্র 2-2.5 লাখ টাকা দিছিস। তা ওইটা তো আমি 2 মাসে বেতন যা পাঠাইছি ওইটা দিয়ে শোধ করে দেওয়ার কথা। আর এখন তুই করছিস যে বাড়ি আমার না, বাড়ি তোর বাড়ি। দুলো ভাইয়ের যত কথা কথা সুযোগ দেবেন তত কিন্তু পায়ে বসবে না। আরে ভাই, বাড়িওয়ালার বাড়ি না, ফাজিলালার বাড়ি। আমার বাড়ি আমি গুরুত্ব পাচ্ছি নে, শালার বউ শালা গুরুত্ব পাচ্ছে, শ্বশুর শাশুড়ি গুরুত্ব পাচ্ছে। আজকে আমার মা বাপ যদি বাইসে থাকতো তাহলে হয়তো বা আমার সাথে স্কেটে হতে দিত না, তারা হয়তো বা স্কেটে মাইনে নিত না। কিন্তু ভাই, আমি তো তোরে বিশ্বাস করিলাম, আর তুই আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করলি। কথাবার্তা একদম ঠিক করে কবি। কি বিশ্বাসঘাতকতা করিস রে? এই বাড়িতে তোর, এই বাড়িতে তোর টাকাতে করা, তার কোনো প্রমাণ আছে তোর কাছে? না রে ভাই, প্রমাণ নেই। কেন প্রমাণ নেই জানিস? কারণ আমি জানতাম আমি আমার বড় ভাইয়ের কাছে টাকা পাঠাচ্ছি, আমার বাবার পরে আমার বড় ভাই আমার বট গাছের ছায়া, এই জন্য কোনো প্রমাণ রাখিনি। জানিস ভাই, এই বিদেশে বাড়ি আসার 1 মাস ধরে আমি আমার ভাইয়ের জন্য, আমি আমার ভাবির জন্য ওই বিদেশে ঘুরে ঘুরে অনেক কিছু কেনাকাটা করেছি। আর ভাবির জন্য কয়টা শাড়ি, কয়টা গয়না, তোর জন্য ভালো একটা আইফোন। ভাবিছি যে আমার ভাইটা ভালো ফোন কোনোদিন চালাতে পারিনি, ভাইটার হাতে এটা দিয়ে দেবো। আমি সবকিছু এতে গুছাই গেছাই নিয়ে আইছি, আর বেশি দিন ছুটিতে আসতে পারিনি ভাই। 1 মাসে ছুটি দিয়েছে, তাও বলেছে যদি ফোন দিই তাহলে চলে আসতে হবে। কি, তোর ভাবির জন্য গয়না নিয়ে আইছিস আর আমার জন্য ফোন নিয়ে আইছিস? শুধু গয়না আর মোবাইল না তো ভাই, আমি এবার সত্যি সত্যি বিদেশ থেকে প্ল্যান করে আইছি যে
আমার ভাইটার একটা ব্যবসা ধরে আসবো জানি ও কিছু করে ভাবিরে আমাদের পরিবারটারে গোছাতে পারে। তাই ওই জায়গায় আমি যত টাইম ওভার টাইম কাজ করতাম ওই টাকাগুলো আমাকে কফিলির কাছ থেকে আসার সময় নিয়ে আইছি, যে তোর হাতে দিয়ে কব তুই একটা ব্যবসা বাণিজ্য কর। আর ভাই শোন, এই বাড়ির প্রতি না আমার কোনো লোভ নেই, আমার শুধুমাত্র কৃষির লোভ আছে জানিস। আমি আইসি দেশে, আমার ভাই রয়েছে ভাবি রয়েছে, তাদের সাথে একটু আনন্দের দিন পার করব, কারণ বাপ মা তো বাইসে নেই। আর আসার পরে তুই আমার যা দেখালি ভাই, তাতে আমি বুঝে গেছি, আমি প্রমাণ পাইছি যে একজন প্রবাসী শুধু প্রবাসেই মানায়, দেশে না। ভাই সমস্যা নেই, আর আমি চাইও না যে আমার জন্য তোর সংসারে অশান্তি হোক। তবে একটা কথা কি জানিস ভাই, আমি যদি সুস্থ থাকি আর ওই প্রবাসী যে 2-3 মাস আবারও পরিশ্রম করি না, এরম বাড়ি এরম জমি আমি কিনতে পারবা না। কিন্তু আমার ভাইয়ের কাছ থেকে যেটা আমি পালাম, এটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। ভাইরে, আজকে তোর এই পুরো বাড়িতে তোর শ্বশুর বাড়ির লোক ভরে গেছে, তোর আত্মীয় স্বজনে ভরে গেছে, যার জন্য তোর নিজের মার পেটের ভাই একটা রুম দেওয়ার মতো তোর জায়গা হলো না। আর তুই পুরো অস্বীকার করে দিলি এই বাড়ি নাকি আমার না। সমস্যা নেই ভাই, তুই আমার একটা জিনিস শিখই দিলি, যে দুনিয়াতে যদি টাকা দেয়া হয় তাহলে কাঠের পুতুলও কথা কয়। আমি যদি এই গ্রামের সবচেয়ে হতদরিদ্র খাতি পারে না এমন একটা মানুষেরও মাসে মাসে 20,000 টাকা দিলে, ও বছর আমি একবার আসলেও আমার রাজার হালে রাখবে, নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। আর আমি আজ 9টা বছর তোরে মাসের পর মাস লাখ খানিক 80,000 যেমন পারিছি তেমন দিছি, নিজের কাছে খুব কম রাখিছি, তবু তোর আমার জন্য মায়া হইল না। সমস্যা নেই ভাই, আমি চলে যাচ্ছি, তুই ভালো থাকিস তোর নতুন পরিবার নিয়ে। এই মন, এ ভাই তুই কনে যাচ্ছিস? তুই তোর বাড়ি থাকবে না তো কিটা থাকবে? আর তুইও যা যা কিনে নিয়ে আসিস তা তো নষ্ট হয়ে যাবে না। আমার জন্য ফোন নিয়ে আসিস, তোর ভাবির জন্য গয়না নিয়ে আসিস, তুই থাক ভাই, কোনটা যা লাগবে না তো। ভাইরে, আজকে না, তুই যেদিন প্রচুর পরিমাণ বিপদে পড়বি সেদিন এই ভাইটারে স্মরণ করিস। কিন্তু আজকে তোগের জন্য খরচ করে যে জিনিসগুলো আমি নিয়ে আইছি না, এই জিনিসগুলো গ্রামের যে কোনো একটা গরিব মানুষের দিয়ে দেবো, দিয়ে কব আমি যেই কয়টা দিন আছি আমার একটু বাপ্পার মতো আদর করেন, আমার একটু বড় ভাইয়ের মতো আদর করেন, ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। আমার এই দুনিয়ায় কেউ নেই, আমি একজন প্রবাসী এতিম, আমার একটু ভালোবাসেন। আমার এই দুনিয়ায় সব থাকতেও কিছুই নেই, আমার একটু ভালোবাসা দেন। এই দুলো ভাই, ঘরে চলেন দিন। দাঁড়ান দাঁড়ান, একটা ভুল কথা বলি। এই ভুল কথাটা শোনার পরে আপনারা অনেকে কমেন্ট করবেন, এটাও আমি জানি। আচ্ছা, আমি এই কথা মানি, দুনিয়ার সব থেকে বড় শত্রু নিজের আপন ভাই। আচ্ছা, এই কথাটা কি আমার বলা ভুল হয়েছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন। আচ্ছা, এই কথাটা কেন বললাম ছোট্ট করে বলতে চাই, শুনবেন না? খোঁজ নিয়ে একটু দেখেন না, নিজের ভাই নিজের ভাইয়ের উন্নতি দেখতে পারতেছে না, নিজের ভাই ভালো জায়গায় যাচ্ছে দেখতে পারতেছে না, নিজের ভাইয়ের বাড়ির সামনে দিয়ে পাঁচিল দিয়ে দিচ্ছে, ভাইয়ের মুখ দেখবে না, নিজের ভাই বাবার সম্পত্তির জন্য ভাইয়ের নামে মামলা করতেছে, ভাইয়ের যে কি হবে একবারও চিন্তা করতেছে। বর্তমান ভাইদের কাছে নিজের শালা সুমন্দি হয়ে গেছে সোনা, আর নিজের মার পেটের রক্তের ভাই হয়ে গেছে কয়লা। এবার কি বলতেছেন বলে? কয়টা পরিবার আছে যে ভাই ভাই একত্রিত আছে? কয়টা ভাই আছে যে ভাই ভাইয়ের বিপদে ছুটে চলে যাচ্ছে? নিজের মার পেটের আপন ভাইয়ের বিপদ ঘরের বউ বলতেছে যেও না, ভাই আর বিছানা থেকে উঠতেছে। বর্তমান ভাইগুলা এমন। থাক, আমি আর কিছু কব না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।